সালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো। তো আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হলো সৌদি পোস্ট। সৌদি আরবে যারা থাকেন, যারা ব্যাংক অ্যাকাউন্ট বানাতে চান, তাদের জন্য এই সৌদি পোস্ট আইডিটা বানানো খুব জরুরি। তো এই সৌদি পোস্টের মাধ্যমে আপনারা চাইলে বিভিন্ন মালামাল দেশেও পাঠাতে পারবেন, কার্গো করতে পারবেন। আবার এই সৌদি পোস্টের আইডি না থাকলে, লোকেশন সেট করা না থাকলে অনেক সমস্যা হয়। যেমন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না, আপনার সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস বলে আর কি। তো সবার ন্যাশনাল অ্যাড্রেস থাকাটা জরুরি, যারা সৌদি আরবে আছেন সবার। তো কথা বেশি বাড়াবো না, আমি চলে যাই স্ক্রিনে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সৌদি ন্যাশনাল অ্যাড্রেসটা বানাবেন। SAUDI সৌদি পোস্ট আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। আপনারা ওপেন করবেন, অ্যালাউ দিয়ে দিবেন। আপনারা চাইলে এটারে ইংলিশ করে নিতে পারেন। সেটিংয়ে গিয়ে ল্যাঙ্গুয়েজে গিয়ে হয়ে গেল ইংলিশ। আচ্ছা, যারা নতুন তারা তো নিউ রেজিস্টার করবেন। আচ্ছা, নিউ রেজিস্টার সফটওয়্যার থেকে হচ্ছে না, সেই জন্য আমাদেরকে গুগল ক্রোমে বা আমার যে ব্রাউজারটা চালু আছে ওই ব্রাউজারে নিয়ে আসছে। দেখেন, আমরা সবাই নর্মাল যেগুলো অ্যাকাউন্ট সেগুলো ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট। আপনারা কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনার আকামা নাম্বার দিয়ে দিবেন। আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি। কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিলে আপনার মোবাইল নাম্বার একটা কোড আসবে। কোড আসলে কোড দিলেই আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনারা এইভাবে রেজিস্টার করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি আছে সেহেতু আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমার মোবাইল নাম্বারে কোড গেছে, অলরেডি কোড আসি গেছে 46564656। আমি নেক্সট দিয়ে দিলাম, স্টার্ট নাও। ওকে, ব্যাক। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট অলরেডি আগে থেকে খোলা আছে। আপনাদেরও যখন কোড দিয়ে ওপেন করবেন এরকমই খোলা থাকবে, হয়তো আবার লগ ইন করতে হইতে পারে। আপনারা লগ ইন করবেন। তারপরে এই দেখেন, আপনারা মেনুতে যাবেন। মেনুতে যাওয়ার পরে এই যে ন্যাশনাল অ্যাড্রেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এখানে অলরেডি ন্যাশনাল অ্যাড্রেস দেওয়া আছে। আমি বিল্ডিং নাম্বার, আপনার নির্দিষ্ট লোকেশনে গিয়ে আপনি সব কিছু নিউ অ্যাড্রেস হলে আপনার এই যে এখানে অটোমেটিকলি লোকেশন দিবেন। আপনার এখানে অটোমেটিকলি লোকেশন সে নিয়ে নিবে। দেখেন, আমার লোকেশন অলরেডি সে অটোমেটিকলি নিয়ে নিছে। হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে আপনার ডিটেলস এখানে লিখতে বলবে, বিল্ডিং বাস আপনি আপনার বিল্ডিং কীরকম। আমার এখানে অ্যাপার্টমেন্ট দিয়ে দিবেন। রেন্ট টেম্পোরারি, বাস চাইলে পিকচার ওঠাতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশান মানে আপনি কোন ফ্লোরে থাকেন, ফার্স্ট ফ্লোরে বা সেকেন্ড ফ্লোরে যেমন থাকেন আর কি, ওইটা দিয়ে দিবেন। ফার্স্ট ফ্লোর অ্যান্ড কনফার্মে দিয়ে দিবেন। এখানে ফ্লোর নাম্বার আসতেছে। আচ্ছা, এখানে ফার্স্ট ফ্লোর দিয়ে দিবেন। এখানে এডিশনাল এটা না লিখলেও চলবে, অপশনাল লিখে দিছে, সেজন্য আপনার না লিখলে চলবে। ওকে, রিভিউ অ্যান্ড কনফার্মেশন। ওকে, দেন আমার এটা পুরোপুরি রেডি। দেখেন, বাস এটার পরে এগ্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করে কমপ্লিট রেজিস্টার দিলে এখানে একটা আপনার মোবাইলে কোড আসবে। কোড আসলেই আপনি কনফার্ম করলে সাথে সাথে আপনার
একটা ন্যাশনাল অ্যাড্রেস চালু হয়ে যাবে। 7341 দেখেন আমি অলরেডি অ্যাড্রেস দিয়েছি, সেই জন্য আমার 6 মাস আগে এই অ্যাড্রেসটা চেঞ্জ হবে না। আমি অলরেডি চেঞ্জ দিয়েছি, ঠিক আছে। আপনাদের ওকে যখন হয়ে যাবে তখন ততরূপ এই অ্যাড্রেসটা দেখাবে, ঠিক আছে। এরকম হয়ে যাবে তখন। তাইলে এইভাবে আপনারা ন্যাশনাল অ্যাড্রেস বানিয়ে নেবেন। এটা বানানোর পরে আপনারা তখন যে কোনো সমস্যার কারণে আপনি থানাতে যান, আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে যান, যেখানে যান না কেন আপনার এই ন্যাশনাল অ্যাড্রেসটা খুব প্রয়োজন। সেই জন্য এই ন্যাশনাল অ্যাড্রেসটা আপনারা বানিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।